السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. কোনাবাড়ি ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছে, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কোরআন কারীমে আসছে আল্লাহ তাআলা বলেন
দিন বুঝার জন্য, দিন মানা, দিন শেখা, দিন জানার জন্য যে বান্দার দিলটা আমি খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, যাকে দিন বুঝানো যায়, তাকে বুঝানো হয় একটা, সে বুঝে আরেকটা। উলামায়ে কেরাম চায় বুঝাইতে, সে চায় খেলতে। আরে ভাই, বুঝার জিনিস বুঝতে হয়, বুঝার জিনিস দিয়ে খেলা যায়, খেলার জিনিস আলাদা। আমরা বলি ভাই বুঝো, বলে আসো খেলা হবে। আরে বোকা, এটা কি খেলার জিনিস? বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস আলাদা। হাত পাও দিয়ে খেলতে হয়, বুঝতে হয় মাথা দিয়ে। যার মাথায় মগজ নাই সে হাত পায়ের কাজ বেশি চালাইতে চায়। আল্লাহ তাআলা বলেন এমন জানা এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বি করিম বলেন, আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল-ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুন লিল-কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বি করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করে জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, সূরা হাশর, একেবারে ছোট আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস। ও ঈমানদারেরা, আর এক হচ্ছে ও মানুষ। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। এখানে বসে কোনো কথা বলা যায়। আমি ভাই ক্যামেরার, এটা আমার পছন্দের জিনিস না, এর মধ্যে আরো যদি অপছন্দ যোগ হয় টোটাল ক্লোজ করে উঠব। একদম চুপচাপ বসে থাকলে বসবা, নাহলে চলে যাবে। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। বলে কেমন পার্থক্য? আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যটা করি। আমরা আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে, আব্দুল্লাহ, কথার কথা। তো সন্তান বুঝে বাবার মুড বেশি একটা ভালো না, হয়তো রেগে আছে, ডাকের নমুনা ভালো না। কিন্তু বাবা যখন সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাক দেন ইয়া আইয়ুহান নাস, মানুষ, তো বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছে, নাম ধরে ডেকেছে। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর
غد واتقوا الله দুইটা হুকুম করেছেন আল্লাহ এক ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো দ্বিতীয় হুকুম ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা হয় আমি আমার মালিকের সামনে কি পেশ করব আমার পুঁজি কি কামাই কি সম্ভব এটা প্রত্যেকের চিন্তা করা উচিত এমন না এটা শুধু শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ মুসল্লিরা চিন্তা করবে ইমামবাদ মুরিদরা চিন্তা করবে পীর সাহেববাদ না আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আমি আমার আখিরাত কি কামাই করেছি পুঁজি কি কামাই কি সম্বল কি মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি তাই না না অন্য কোনো মাকসাদ আছে জিলাপি তো নাই খিচুড়ি তো নাই তবারক তো কি জন্য এত মানুষ আসছেন আপনারা তবারক বলার জায়গায় গেলে না ওয়াজও শোনা যায় জিকিরও করা যায় একসাথে ঘষাঘষিও চলে কিছু তবারকও পাওয়া যায় লাভ আর লাভ না মাশাআল্লাহ দোস্ত আসছি তো আখিরাতের ফিকিরে ফিকির তো করি আমরা আখিরাতে নাইলে এখানে কেন আসলাম কিন্তু আমাদের ফিকির গুলো যথাযথ হচ্ছে কিনা পারফেক্ট হচ্ছে কিনা যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা না ঘাটতি আছে কেমনে বুঝবো তো আল্লাহ তাআলা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছে যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে না মিললে ভেজাল আছে কার কথা মালিক বলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق আল্লাহ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দেখো কেন মিলাবো বলে এই জন্য মিলাবা কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি ওই পরীক্ষায় তারা পাস তোমাদেরটা মিললে তোমরাও পাস কার কথা জোরে বলেন এতক্ষণ আপনারাই না চিল্লাইলেন এতক্ষণ চিল্লাইছে কে দ্বিতীয় ব্যাচে যা চিল্লানের ব্যাচ চলে গেছে এখন ঠান্ডা কে আমি ঠান্ডা মানুষ দেখা গরিবের ভাত নাই মালিক বলেন أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলেছেন ক্লিয়ার করে মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল আমিও তাদের উপর রাজি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি তো বলে আল্লাহ আমরা সাহাবীদের জন্য জান্নাত তো আমরা তো আল্লাহ এই আয়াতের মধ্যে ছোট্ট করে বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান যার ঈমান সাহাবীদের সাথে মিলে যাবে যার আমল সাহাবীদের সাথে মিলে যাবে আল্লাহ বলেন বান্দা তোমার উপরেও আমি রাজি তোমার জন্য জান্নাত রেডি
ভাই 1-2 মিনিট লাগবে না, 1.5 মিনিট। যারা আলেম না একটু চুপচাপ খালি শোনেন, এটা আপনারা বুঝবেন না। হযরত উলামায়ে কেরামের কাছে এই জায়গায় একটা সূক্ষ্ম মেসেজ আছে, উলামায়ে কেরাম খেয়াল করেন। এই সমাজের একটা শ্রেণী আছে শুধু উলামায়ে কেরামকে বিতর্কিত করার পেছনে লেগে থাকে, দ্বীনের নাম দিয়া নিজেদেরকে দ্বীনদার ভাবে এবং সহিহ আকীদাওয়ালা ভাবে। যারা উলামায়ে কেরামকে ওস্তাদ মানতে চায় না, তাদের ওস্তাদ হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। উম্মতের আলেমদেরকে উম্মতের কাছে বিতর্কিত করার জন্য নানান ফাঁক ফোকর খুঁজে। এই গুতা খোঁচা খাইতে খাইতে আমরা প্লাস্টিক হয়ে গেছে, এখন আর লাগে না। এখন মুই চিপায় চাপায় যায়া নরম সরম কাউরে পাইলে যায় খালি খোঁচা। এর মধ্যে একটা খোঁচানির জবাব এই আয়াতে আসছে, উলামায়ে কেরাম খেয়াল করেন। সেটা হচ্ছে আমাদের ফিকহের একটা বড় কিতাব হিদায়াত, এর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামের পাশে কোথাও কোথাও রাদিয়াল্লাহু আনহু লেখা আছে। সাধারণ মানুষ তো বুঝে না, তো সাধারণ মানুষকে বোঝায়, দেখো হানাফিরা কত খারাপ, হানাফিরা কত খারাপ যে ইমাম আবু হানিফাকে সাহাবী বানায় দিয়েছে। কি জন্য সাহাবী বানাইলো? বলে এই যে ইমাম আবু হানিফার পাশে রাদিয়াল্লাহু লাগাই দিয়েছে। তো সাধারণ মানুষ মনে করে, আরে দেখছো কারবা হুজুররা আমগুলোকে এত ধোকা দেয়, আমগুলো বোকা পেয়েছে। ওরে দোস্ত, এই আয়াতে এই প্রশ্নের জবাব আছে, খেয়াল করে উলামায়ে কেরাম। والسابقون الأولون من المهاجرين والأنصار, এই পুরো অংশটার মেজদার সাহাবী। ঠিক এরপরই আছে والذين اتبعوهم بإحسان, ওয়াও লিল আতফ, الذين اتبعوهم بإحسان। আমরা জানি মাতুফ আলাইহির গায়র হয়, এই আপনারা একটু বুঝেন। ধরেন এক জায়গায় কেউ বললো আমার কাছে কিছু লোক আসছে এবং জায়েদ আসছে, বা আমার কাছে ওমর আসছে এবং জায়েদ আসছে। এই যে এবং লাগাইলাম মানে কি আগের ব্যক্তি পরের ব্যক্তি এক না, এটা তো বুঝেন আপনারা। এখানে আমার একটা পেশ লাগছে, এবার বুঝতে থাকেন কিছু। আল্লাহ বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পুরোটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে সাহাবী, ওয়াও লিল আতফ, এবং সাহাবীরা এবং আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদেরকে অনুসরণ করে। তার মানে আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এরা সাহাবী না, এরা গায়রে সাহাবী। যেহেতু মাতুব আলাইহির কি হয় গায়র, বুঝলেন এই কথা? বুঝলেন? এই উভয় শ্রেণী সাহাবী গায়রে সাহাবী, উভয় শ্রেণীর জন্য আল্লাহ তাআলা বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। বুঝা গেল সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহু ব্যবহার আল্লাহ নিজে করেছেন। না বুঝলে থাক, এটা যাদের বোঝা দরকার বুঝছে, খোসা খাইলে এখন জবাবটা দিতে পারে। আমাদের কাজ হলো, বিশেষ করে আমি চেষ্টা করি আমাদের উপর যত হামলা আসে এগুলোর জবাব তো আরো, এরা হামলা করে যেটুকু স্পিডে তার চেয়ে আরো কঠিন জবাব আমাদের কাছে পড়ে রয়েছে, এগুলো দেওয়া দরকার। চুপচাপ থাকি বলে এরা মনে করে যে আমরা খাইছি ধরা, শুয়ে শুয়ে মনে কাঁদতেছি, কিন্তু শুয়ে শুয়ে চুপ করে থাকি যে ফেতনা লাগবে, মারামারি লাগবে, সব জবাব দিতে গেলে সব জবাব আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলে? একটা কথা মনে রেখে, ভাই আমার কথা বুঝতে হলে একটু ধৈর্য ধরে আর শুনতে হবে, মনোযোগ দিয়া। শেষ পর্যন্ত শুনলে একটা মেসেজ পাওয়া যাবে। পুরো দূরে কিছু শোনাইতে পারবো না আপনাদের, আমার কথা একটু দেরি লাগে সাজাইতে। লম্বা সময় বয়ান না করলে আমি বয়ান সাজাইতে পারি না, বদ অভ্যাসটা। এই একটুর মধ্যে মানুষকে একটা মেসেজ দিতে পারা, এটা একটা যোগ্যতা। এটা সবাই পারে না, আমি পারি না। এই যোগ্যতা যাদের আছে আল্লাহ শুকর, ভালো যোগ্যতা এটা। লম্বা সময়ের অভিজ্ঞতা আমাদের আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব বড় ভাই, ও আমি যখন বালে বই নাই তখন দিয়ে আওয়াজ করে। আমার জীবনের তো প্রথম আওয়াজ হইল 2014 31 ডিসেম্বর, তার মানে ওই বছর তো শেষ। 2015 করছি 17টা ওয়াজ, ক্যালেন্ডারে লেখা রাখছি। ওই যে
2016-তে করছি, ঠিক ডবল 34টা। বড় অবাক হয়ে গেছি, এক বছরে ডবল হয়ে গেল না। সুবহানাল্লাহ। এরপরে তার কোনো হিসাব টিসাব রাখার সুযোগ নেই। তা আমি তো অনভিজ্ঞ মানুষ, এই জন্য বুঝি না কোনটা বাদ দিলে কোনটা রাখলে সাইজ করে কথাটারে কাটকুট করিয়া এই ছোট্ট একটা পোটলা বানায় মানুষের কাছে বানানো যায়, এটা বুঝি না। এই জন্য আপনাদের কাছে মাআযারাত পেশ করতেছি, একটু সময় লাগবে, বাকি শুরু থেকে মনোযোগ দেওয়া লাগবে। আমি গুছায় আনতে হয়, নানান জায়গা থেকে ঘুরে ঘুরে কথা আইনা। এরপরে এটার জন্য একটা উদাহরণ দিয়ে থাকি আমি, যে বাড়িতে মেহমান আসছে, তো মেজবান হোস্ট বাড়িওয়ালা বলে একটু বাজারে যাই, আপনি থাকেন। তো মেহমান বলে ভাই আপনাদের বাজারটা আমি একটু দেখতে চাই, তো চলে। তো বাজারে গেছে। এখন বাড়িওয়ালা একবার গোশতের দোকানে, একবার চাল, একবার ডাল, সবজি, নানান দোকানে ঘুরে। তো মেহমান বলে কি আপনি বাজার করবেন, ভালো কথা, এত দোকানে ঘুরেন কেন? তো মেজবান বলে বাড়িওয়ালা, আর এটা কি আজীব কথা, আপনি বাজার দেখতে আসছেন, আপনি আমার পেছনে পেছনে থাকেন নিয়ে, বাজারে অনেক গলি হারায় যাবেন, শেষে কপালে খাওয়া জুটবে না। আমি কোন কোন দোকান থেকে বাজার করি এটা আপনার বিষয় না, আপনি দেখবেন খাবার টেবিলে খানাটা ঠিক আছে। আমিও বয়ান যে করি, আমি শুরুতে বাজার করতে হয়, আমার সাথে একটু বাজারে যাইতে হবে, কিন্তু কিছু বলা যাবে না কই জায়গা বেটা, আপনার এটা বিষয় না, আপনি দেখবেন শেষে খানার টেবিলে যা বলতে চাইছি এটা ঠিক আছে কিনা। কিন্তু বাজার কি করতেছি, সাথে সাথে না থাকলে গলিতে হারায় গেলে কথা খুঁজে পাবেন না। ঠিক আছে কথা, ইনশাআল্লাহ। লাইরা বুঝুন তো, আমার যাবেন না গেলে আলহামদুলিল্লাহ, আমি তাড়াতাড়ি বয়ান ছাড়তে পারবো, বুঝলেন না। আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন, কিন্তু দোস্ত হুবহু মিলবে না, এটা মাথায় রাখা। হুবহু যদি আমাদের আমল সাহাবীদের আমলের মতোই হতো, তো আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবী যুগে, নবী যুগেই পাঠাইতেন। ছোটবেলায় একটা গজল গাইতাম আমরা, এই গজল আমি গাইবো না, আমি গজলের বিরুদ্ধে বলি যে বয়ানে বসে বসে গজল বলে টাইম লস করার, আজান দেওয়া, পাবলিককে বোঝা, সময় লস করা। এখন আমিও যদি বলি তো এই যে এরা সব সাক্ষী বানাবে, দেখো নিজেও বলে আবার আরেকজনের বিরুদ্ধে বলে। আমি এক লাইন শুনে দিচ্ছি, শুধু কথাটা আমার জন্য। ছোটবেলায় আমরা গাইতাম, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কারে, রাসূল পাকের দেশে, ফুল স্টপ, আর গাইতেছি না। তো ওস্তাদরা বলতে হয় এটা কি, কেমন গজল, এটা কেমন গজল? জন্ম যদি হতো আমাদের রাসূল পাকের কালে, আরে রাসূল পাকের জন্ম হইলে তোমার জন্য ভালো হইতো না, এই যুগে জন্ম হইলে ভালো হইতো না, তুমি বুঝো না আল্লাহ বুঝো। আল্লাহর বুঝি পরামর্শ দেওয়া শুরু করছো তুমি? না, রাসূলের যুগে হয়ে তো আমি আবু জাহেলও হইতে পারতাম, আরেক বিপদ হইতো। তবে একটা খুশির খবর আছে, শুনলেন কি আপনারা? খুশির খবর শোনার মতো মুড আছে তো নাকি? আলহামদুলিল্লাহ। খুশির খবরটা হইল, আচ্ছা খুশির খবরটা বুঝার আগে একটা উদাহরণ বুঝে আগা বুঝার জিনিস কি করতে হয়, আমরা খুব বেশি বলি কেন, আমরা করি যা আগুন লাগছে তো যত বলি একটু পাতলা হয়। বলেন বুঝার জিনিস, খেলার জিনিস দুটা এক জিনিস না, তো বুঝেন, খেলতে আসেন না। 2 মাস আগে টমেটোর কেজি কত ছিল বলেন তো? 100 টাকা। আচ্ছা 100 ধরেন, একটু বলেন তো এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল ছিল? ভেজাল, ফরমালিন দেওয়া। ভেজাল টমেটো খাইলেন কত দিয়া? 100 দিয়া। মাশাআল্লাহ। আমাদের কুমিল্লার রাস্তার 2 পাশে বিশাল বিস্তৃত অঞ্চলে টমেটোর চাষ হয়। তো আমরা যখন দিনের বেলা ওদিক দিয়ে যাই, তো বিকালে দেখি কৃষকরা রাস্তার 2 ধারে টমেটো স্তূপ দিয়ে বসে থাকে। তা আমরা শহরের মানুষ, ফ্রেশ জিনিস দেখলে কিনতে মন চায়। মাহফিলে যাচ্ছি, রাস্তায় দেখি মাছ লাফাইতেছে, নাই মাছ কিনি। মাহফিল করে বাসায় যাইতে যেতে সকাল, মাছ মহিলা পরিচা শেষ। তো বউ চাইতে যায় মরা মাছ আমার জন্য এই লম্বা টাইম কষ্ট, এটা তো নিউ মার্কেটে পাওয়া যায়। তা আমি বলি খাইয়া মজা পাওয়া যাবে না ঠিক, কিন্তু আমি কিনা তো মজা পেয়েছি। আমরা শহরের মানুষ এগুলো দেখি না। তো মাঝে মধ্যে টমেটো কিনতে নামি, নেমে জিজ্ঞেস করি চাচা
তো মাঝে মধ্যে জবাব আসে যত দেন তত। কত? এর মানে বুঝছে? এর মানে হলো কোন রকম নিয়ে আমারে বাঁচান, এগুলো বিপদে আছে। তো মাঝে মধ্যে স্তূপ ধরে কিনা বাড়িতে বাসায় নিয়ে কৌতূহল, কত করে বললে ঠকলাম না জিতলাম, কত জিতলাম কত ঠকলাম, মাপি একটা মাপার যন্ত্র কিনছি শুধু এই কামের জন্য, ঠকলাম না জিতলাম। মাইপা দেখি হায় হায় 4 টাকা 5 টাকা কেজি। আপনাদের এখানে না হলে আরেকটু ভিতরে গেলে এরকম কেজি 4 টাকা 5 টাকা টমেটো একটা সিজনের সময় হয় কি হয় না? আচ্ছা বলেন তো এবার বুঝে বললেন, এই টমেটো 4 টাকা 5 টাকা যেটা কেজি, ফ্রেশ না ভেজা? ফ্রেশ। ফ্রেশটার দাম 5 টাকা আর ভেজালটার দাম উল্টা হয়ে গেল না? ফ্রেশটার দাম হওয়া দরকার ছিল, ভেজালটার দাম হওয়া দরকার ছিল। এই উল্টা হওয়ার কারণ কি বলেন তো? সিজন। সিজন, মাশাআল্লাহ। একটা সিজনে আরেকটা সিজনের জিনিস টাটকা হয়, ভেজাল মুক্ত হয়, ফ্রেশ হয়, কিন্তু রেটটা খুব হাই হয় না, অরিজিনাল রেট হয়, কম না, এটাই অরিজিনাল রেট। অফ সিজনের জিনিস ভেজাল হয় কিন্তু রেট কি হয়? কথা বলে ঠিক এটাই হলো আমাদের মনে মনে সান্ত্বনা। এটারই বাস্তব ধৈর্য। আবার খুব বেশি খুশি হবেন না, একা একা যখন আল্লাহর সাথে কথাবার্তা বলবেন তখন মুনাজাতের সময়, তখন আল্লাহকে ঠিক এই কথাটা বললেই ধর্ম শক্ত করে। আল্লাহ আমাদেরকে তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাবো নাই, পাঠাইছো তো অফ সিজনে। এখন কি হয়েছে? বলে অফ সিজনে যেহেতু পাঠাইছো আল্লাহ, আমাদের আমলগুলো একটু ভেজাল হবে কিন্তু রেটটা একটু বাড়ায় দেওয়া লাগবে। ঠিক আছে কথা? আর কথা বলে খুশি লাগে নাই বুঝি? আমার তো এটা চিন্তা করলেই বড় খুশি লাগে। কেউ কেউ মনে করতে পারে এমন আন্দাজি একটা চালায় দিল, ভাই মাফ চাই, আমি আন্দাজি কথা বলি না, চেষ্টা করি, বলি না বলতে চেষ্টা করি। এটা তো হাদিসের ইঙ্গিত পাইছি। নবী আলাইহিস সালাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। বলেন হাদিস সহিহ, ফালাহু আজরু। আমি শোনার জন্য, কারণ আমি ডাইরেক্ট বললে আবার পিছনে পিছনে বলবেন যে হুজুর তো হাদিসটা ভুল বললো। বেটা ফালাহু আজরু বলে মুফতি আব্দুল মালিক দামা বারাকাতুহু আলাইহি তাহকিক এবং অন্য মুহাদ্দিসরাও বলেছেন এটা মিআ সহ হাদিসটা দুর্বল, মিআটা বাদ দিলে হাদিসটা পুরো ঠিক আছে। এইবার ঠিক করে বললে এত এসকাল করবে না, না ঠিকই বলছে। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ফিতনার জামানায়, ফাসাদের জামানায়, এই সময়ের তরজমা যদি করি তো আমি বলবো অফ সিজনে। বলেন কি? অফ সিজন। নবী বলেন অফ সিজনে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ তাআলা তার আমলনামায় শাহাদাতের মর্যাদা লিখে দেন। আরে ভাই বলেন আমাকে বুঝে বুঝে এই কথা নবী সাহাবীদেরকে বলেছেন। এই সাহাবীরা সুন্নত মানো, আল্লাহ আমলনামায় শাহাদাতের মর্যাদা দিবেন বলেছে। কখনের কথা এটা? অফ সিজনে। কখনের কথা? ইন্না ফাসাদি উম্মতি, শেষ জামানা, ফাসাদের জামানা, ফিতনার জামানা কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে তো নবী বলেন আল্লাহ সুন্নতের রেট বাড়ায় দেব। বলে নবী রেট বাড়ায় কত দিবেন? বলে রেট বাড়ায় আল্লাহ সুন্নতের জায়গায় শাহাদাতের মর্যাদা দিয়ে দেব। আমি কিন্তু ভূমিকা সাজাইতেছি, এখনো বাজারে আছি। কই আছি? হ্যাঁ, অপরে ওটা কই কই জায়গা ভাল লাগে বাজারে ঘুরে না এলাকা যে ঘুরা। ও ভাই, সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোন জায়গায়? হুবহু তো মিলবে না, এটা তো দাবি করলাম, কিন্তু পার্থক্যটা মৌলিক কোন জায়গায় বুঝে? ছোটবেলায় আমরা খেলাধুলা করেছি, আমি তো খেলার পাগল। মানুষ ভাই, আমি থাকি তো সব মাঠের ভিতরে, আবানি মাঠ, ধানমন্ডি মাঠ, কলাবাগান মাঠ, ঢাকা কলেজ, এই জায়গায় বড় হয়েছে। তো খেলা ছাড়া আমি থাকি কেমন? আর এই যে বড় আল্লাহ হুজুর করে দেখতেছে, বিশ্বাস করেন না, দুইটা জিজ্ঞেস করেন ছোটবেলায় খেলছে কি খেলছে না। আর কিচ্ছু না খেললেও তো হাঁটু গোলা চুট খেলছে, আমিও খেলছি। কিন্তু আলহামদুলিল্লাহ বরাবর জামাত 1 নম্বর হয়েছে, একদম তাইসির থেকে, নিচ থেকে যাওয়া পর্যন্ত বরাবর একটা। এটা তো আসমানের উপরে কোনো কথা না,
যে মাদ্রাসায় পড়ছি ফরিদাবাদ, এটা এখনো জমিনের উপরে আছে, আমার উস্তাদরাও আছে, সাথীরাও আছে, বরাবর 1 নম্বর হয়েছে। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে, আমরাও খেলাধুলা করেছি, লেখাপড়া করেছি। তো পার্থক্য কোন জায়গায়? বলে পার্থক্য হচ্ছে আমরা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। এই পার্থক্য বুঝে আসছে? ঠিক সাহাবীদের সাথেও আমাদের পার্থক্য এই জায়গায়। সাহাবীরাও দুনিয়ার কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। বলে পার্থক্য কি তাইলে? বলে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন, আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি, তাও সেখানে ধান্দা থাকে। আল্লাহ বলেন এই গ্যাপকে কমাও, হুবহু বানাও মানে এই গ্যাপকে কমাও, মিলাও মানে এই গ্যাপকে কমাও। একটা কথা সোনার অক্ষরে লিখে রাখার মতো, এই দুনিয়ায় সাহাবীদের যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? এই পর্যন্ত বুঝছেন কথা সব? তো সামনে চলে হযরত সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির কিভাবে করেছেন, আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন, ওটা একটু দেখি। দেখলে নিজের জীবন কি মিলানোটা সহজ হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালকের একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো ওই লিস্ট ধরে ঠিকানা নিয়ে বুড়ির বাড়িতে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন যে এই ব্যক্তি ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। কত দামি কাজ! এটা তো বড় আফসোসের কথা, এই সমাজের মানুষ অন্য কোন বিধবা বুড়ির দায়িত্ব নিবে থাক দূরের কথা, আরে দুর্ভাগা নিজের বিধবা মায়ের তো খবর। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছেন দরবারে। কেন? একজন বিধবার খেদমত করবেন। চিন্তা করেন আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায়। এত বড় মানুষ ওমর, তিনি আসছেন কার খেদমত করবেন? বিধবা। লিস্ট ধরে দেখেন, পুরা লিস্ট ভোট, একটা নাম খালি যার পাশে টিক চিহ্ন দেওয়া নাই। হযরত ওমর ওই নামের ঠিকানা ধরে পরদিন ফজরের পর পর বুড়ির বাড়িতে যায় হাজির। কখন কথা বলেন, কখন? কেন জিজ্ঞেস করতেছি জানেন? জরুরি কোনো কথা বলার আগে প্রশ্ন করে নেওয়া। বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ফজরের আযানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, বারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আওয়াজ আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে 2 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব ঘুরতেছি, কাজ পাই না, আজকে আসছি, নিশ্চয়ই আজকে ফেরত যাব না। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন বলেন না? আপনাদের রক্ত চিনেন আপনারা? কখন? ফজরের আগে। আশা আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। সেটা হচ্ছে এই যুগের পোলাপাই ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। আমার হাসস দেয় স্মরণ করে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে
রাতে যারা চুরি করতো ওই ব্যাপার যে ঘরে যা জানালার সিপা দিয়া দরজার সিপা দিয়া দেখে লোকগুলা ঘুমাইছে দেখ কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত করে শুয়ে দিয়েছে দশ ভাইব না কেন এইবার হযরত ওমরের টনক পড়ছে কিরে ভাই আজীব তামাশা এই গভীর রাতে মুড়ির বাড়ির কাজ করার জন্য কে আসে আমার কাজের দরকার নাই আগে বুজুর্গ ভাই করা লাগবে কে ও ভাই আপনারা একটু পিছাইলে এই মানুষগুলো একটু আমার চেহারাটা দেখতো কালা বেড়াবে কি দেখবো তুমি বসা যায় না আমরা সব কেমন বলছি না কেমন বলছি জিগাবি তো নাই ঠিক আছে আর এদিকে তো দাঁড়া গেছে মাহফিল তো এই দুই পাশে আরেকটা একটা পাওয়া যায় যে মানুষ বহু জায়গায় এত মানুষের দৌড়া মাহফিল দাঁড়ায় গেছে এত মানুষ আলহামদুলিল্লাহ ঠিক আছে কথা বলে তাকে একটু দাঁড়াইছে দাঁড়াইতে বেচার রায় না কথা না বলি শুনে খেয়াল করে তাড়াতাড়ি ছাড়বেন বাতাস আইতেছে কি ঘটনা কি হযরত ওমর এই টনক পড়ছে কিনে এত রাতে কে কাজ করার জন্য আসে আমার কাজ করা লাগবে না আগে বুজুর্গ হয়ে করা লাগবে ঠিক পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব মুরির বাড়ির দরজার সামনে একটা ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন অপেক্ষা কে এত রাতে কাজ করার জন্য আসে হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো মুরির বাড়ির দিকে আগাইতেছে হযরত ওমর রেডি যেই না কাছে আসছে লাফ দিয়ে দাঁড়াইছে বলেন তা কাপি হায় আল্লাহ ওমরের যে আওয়াজ রাত গভীর মানুষটাও একা আমি এরকম কোন সিচুয়েশনে পড়লে আমার সামনে যদি হঠাৎ করে দাঁড়ায় দেখ কাপড় ছিল নষ্ট হয়ে গেল কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন ঠাকুরের কথা উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন দেখেন ইনকা কেউ না খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওমর তো অবাক হয়ে গেছে আবু বকর আপনি আরে কি কারবার পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই আবু বকরকে ওমর বড় মহব্বত করতেন এমনি লাইনে থাকতেন ওই লাগা মানে আমার ক্ষমতার গুতাগুতি মনে করে কার চেয়ে কে আমল বেশি করতে পারে ওই লাগালেন কিন্তু খুব মহব্বত করতেন ধরছেন সুবিশা জুতা কই হায় হায় ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো ভাই খালি তো মার্কা মার্কা ভোট মারো দেখো ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন ওমর জুতা পরলে আওয়াজ হয় যদি মানুষের ঘুম ভেঙে যায় রে রাষ্ট্রপ্রধান রাতে জুতা পরে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয় কোন জমানায় বাস করি ঘুম তো দূরের কথা জানেরই তো নিরাপত্তা আরে ঠিকেরও তো নিরাপত্তা নাই বহু জায়গায় কে ঠিক করে ওটা তাকায় তাই হুজুর তো যায় তোর দরুন করে না আমাদের আকাবির আস্তাফরা সাহাবীদের নমুনা যে ছিলেন এই ঘটনা থেকে শুনে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনের মধ্যে লিখেছেন ওনার এক উস্তাদ ছিলেন দারুল দেওবন্দের আসগর হোসেন রহমাতুল্লাহ খুব বড় বুজুর্গ ছিলেন তো মুফতি শফি রহমাতুল্লাহ লেখাপড়ার পর আমি কিছুদিন হযরতের কাছে ছিলাম আত্মশুদ্ধির জন্য নিজেকে সংশোধনের জন্য আমরা তো এখন ফারেক হওয়ার আগে আল্লাহ হয়ে যাই আর আমাদের বড়রা ফারেক হওয়ার পর লম্বা সময় বুজুর্গদের সোহবতে ছিলেন তো হযরত বলেন একদিন এক রাতে হযরতের সাথে এক এলাকা দিয়ে যাচ্ছিলাম এ মুসলমান খেয়াল করেন ইসলাম কাকে বলে হযরত আসগর হোসেন রহমাতুল্লাহ আলাইহি একটা নির্দিষ্ট এলাকায় যায়া জুতাগুলো খুলে ফেললেন নিজের পায়ের জুতা খুলে ফেললেন খুলে খালি পায়ে কিছুক্ষণ হাঁটলেন মুফতি সাহেব বলেন আমার মাথায় কৌতূহল হযরত জুতা খুললেন কেন এটা কোন পবিত্র জায়গা ওই যে আল্লাহর হুকুম মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া পাক জায়গায় জুতা খুলে হাঁটতে হয় কৌতূহল মেটানোর জন্য আমি হযরতকে জিজ্ঞেস করলাম হযরত জুতা খুললেন কেন এইটুক জায়গা খালি পায়ে হাঁটলেন কেন আরে
সুবহানাল্লাহ। হযরত জবাব দিচ্ছেন, মিয়া শফি, এই যে বাড়িটা, এটা একটা অমুসলিম পতিতার বাড়ি। অমুসলিম পতিতা দেহ ব্যবসা করে অর্থের বিনিময়ে। বলে তার যখন রূপ যৌবন ছিল তখন তার কাছে খদ্দের আসতো, সেই মাল কামাইতো, পয়সা কামাইতো। এখন তার বয়স পড়ে গেছে, এখন তার কাছে ওইরকম খদ্দের আসে না, কিন্তু সে প্রতি রাতে খদ্দেরের অপেক্ষায় বসে থাকে। আমি পুরুষ মানুষ, আমার জুতার আওয়াজ সে বুঝবে এটা পুরুষের পায়ের জুতার আওয়াজ, সে আশাবাদী হবে, না জানি আমার খদ্দের আসছে, আমি যখন চলে যাব আশামত হয়ে সে কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পাক। আমাদের আকার, আমাদের গর্ব, আলহামদুলিল্লাহ আমাদের গর্ব থাকা। ইসলাম শিখাইছে আমাদের। অথচ গ্রামে গঞ্জে, শহরের কথা বলছি না, এমন মানুষ আছে নিজের জায়গা মেপে মেপে শেষ সীমানায় যায় টয়লেটটা বানানো, গন্ধ যা যায় পাশের বাড়িতে যায়। যখন ঘরে কি করলি তুই, এটা তোর জায়গায় বানাইছি নাকি? এর নাম ইসলাম না। হযরত ওমর ধরলেন, এবার আবু বকর, ঠিক আছে বুঝলাম এই কারণে জুতা পরেন নাই, কিন্তু আপনি আসছেন কে? আমরা নাই? আমরা কি মরে গেছি? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, রাতে একটু আরাম করবেন, ঘুমাবেন, তা না, গভীর রাত আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? হযরত আবু বকর কি জবাব দিলেন? এই দোস্ত খেয়াল করেন, ওই জবাবটাই আমার বয়ান, এইটুকু কথা, জবাবটাই বয়ান। তবে জবাবটা এখন শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। আপনাদের বাজারে এক ভিক্ষুকের সাথে আপনার সাক্ষাৎ, আপনাকে বললো কালকে একটু দেখা করো, তোমার খুশি করে দেবে। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমাকে খুশি করে। কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন, এই কালকে একটু দেখা করো, তোমার খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকর কি জবাব দিলেন? জবাবটা এখন শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হবে আগে আবু বকরের ওজন বুঝা রাখবে। আবু বকর কত বড় মানুষ ছিলেন, কি মানুষ আবু বকর। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? বলেন, কথা বলেন, কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার আব্বাই তো আবু বকরই তো। বলে, জানলে জিজ্ঞেস করতো কেন? দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মধ্যে একটি বাবার বাড়ির প্রশংসা করতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হবে না। ঠিক নি কথা? খুব খুশি লাগতেছে যে হুজুরে দিয়ে বেরিয়ে করে সাইজ করতেছে, আমি তো পারি না। খুব খুশি লাগতেছে না? বোকা, সাইজ তোমারই করা হয়েছে, তুমি চেক পাও না। কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এই তো হওয়া দরকার। হতভাগা তো তুই বোকা। এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢুকায় তখন তোর কষ্ট লাগে না, বরং বউয়ের কথা শুনি না যায় মা বাবার সাথে খারাপ আচরণ করে। অসভ্য তো তুই, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আম্মা জান অপেক্ষা বাবার নাম বলবেন। নবী বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আমাদের অবস্থা কি? বাবার নাম তো বলেন নাই, আবার বলছেন কার নাম? সতীনের বাবার নাম। সুবহানাল্লাহ। হযরত ওমর তো সতীনের বাপ না? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবা। আম্মা জানের চেহারা একদম মলিন হয়ে গেছে। মানুষের চেহারা দেখে তো বোঝা যায় ভিতরে গন্ডগোল চলতেছে। ইংরেজিতে বলে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, কি করা আপনারা
যে ভিতরের গন্ডগোল প্রকাশ পায় চেহারা। নবী তো আম্মা জানের চেহারা দেখে বুঝছেন যে ভিতরে গন্ডগোল চলতেছে। তো আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, এই আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো, তাই না? আরে আয়েশা শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা, মিলাও কে? আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আরেকটা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন ওমর আসছেন, এসে বলেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করবো, লেনদেন। তা আবু বকর বলে, দোস্ত কি লেনদেন করবেন আপনি? দোস্ত আমার সারা জিন্দগির যত আমল আছে সব আমল আপনারে দিয়ে দেব। কে বলে? কাকে? আবু বকর বলছেন, চিন্তা কি রে, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে ওই সব দিয়ে দেবে? না রে, এরকম ঘাটুয়া। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল্প না। আরে কথা বল। এই যে আবু বকরের ওয়ারিসদেরকে দেখতেছেন, হযরত উলামায়ে কেরাম, বহু পাবলিক আছে মনে করে হুজুরের ব্যাকল দুনিয়ার কিছু জানে না। যেটা আলেমকে ব্যাকল মনে করে, রাবেন না এটা ডবল ব্যাকল। কেন? যার সিনা কোরআনের এত জটিল জটিল মাসআলা, হাদিসের এত জটিল জটিল মাসআলা, তুমি মনে করো আলেম তোমার চেয়ে বোকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এমন হুমকিও আসে যে জানাজা লাগবে না, আমরা জানাজা আমরাই করব। আলেম লাগবে না তো, আলেম সাহেব বাবু দিত। শুনেন শুনেন, একটা মাঝখান দিয়ে একটা কথা বলে দিই আপনাদের। হাবিল কাবিল চেনেন তো? আদম আলাইহিস সালামের ছেলে। কোরআনে আসছে, আল্লাহ তাআলা নবীকে বলেছেন হাবিল কাবিলের কিচ্ছা শোনা। অপ্রাসঙ্গিক হইল, আমি একটু কিচ্ছাটা শোনাইতেছি আপনাদেরকে, সময় নষ্টের জন্য না, একটা জরুরি মেসেজ দেওয়ার জন্য। মালিক বলে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। কিসা আপনারা জানেন, আমি ওদিকে যাচ্ছি না। কাবিল হাবিলকে মারছে যে কোনো কারণে, লম্বা কিচ্ছা। মাইরা এখন লাশ সামনে বসে রয়েছে। কেন? কারণ এর আগে তো কেউ মারা যায় না, লাশ কি করতে হয় জানে না। বসে বসে চিন্তা করতেছে এখন কি করবো। তো কোরআনের কথা, ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবআসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। الله تكوّر بنايছে। কি বানাইছে? কাক বলেন নাকি? কাউয়ার বলতে আমার খোসাটা বেশি মনে হয়। কি বানাইছে? বাবা আসাল্লাহু গুরাবা। আল্লাহ একটা কাউয়া বানাইছে। ওই খুব মনোযোগ লাগবে আমার কথা বোঝার জন্য। কাউয়া বানাইছে কেন? ইয়াবাসু ফিল আরদ। কাউয়া এসে মাটি করছে। লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। যেন দেখা ভাইরে কেমনে দাফন করতে হয়। তো কাউয়া আরেক কাউয়ারে দাফন করে দেখাইছে লাশ কেমনে দাফন করতে হয়। এটা দেখা কাবিল কয়, হায় খোদা, ইয়া ওয়াইলাতা আ'আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। হায় কাউয়া এলেন আমার নাই, কাউয়া আমার উস্তাদ হয়ে গেল না। কেউ হয়ে গেল আমার উস্তাদ। আর কথা বল, মাটি দেওয়া কাবিলকে কে শিখাইলো? উস্তাদ কে? আর উস্তাদ কে? বুঝছেন এটা? নবী আদম তখন জমিনে। সময়ের সবচেয়ে বড় আলেম হচ্ছেন নবীরা। সময়ের সবচেয়ে বড় আলেম কে? কে? নবীরা। আল্লাহ তাআলা চাইলেই তো পারতেন নবীর কাছে ওহী পাঠাইতে, ও আমার নবী আদম, আপনার এক ছেলে আরেক ছেলেকে মাইরা লাশ দাফন করতে পারতেছে না, আপনি চাই একটু শিখায়া দেন। আল্লাহ তা করেন নাই। কেন? শিক্ষক হিসাবে নবীকে পাওয়ার জন্য কপাল লাগে। ওরে কাবিল, তো ওই কপাল নাই, কপাল পোড়া তোর জন্য আল্লাহ কাউয়ারে উস্তাদ বানাইছে। আরে আলেমের জানাজা নিজের বাবার লাশ সঙ্গে রাখা আলেম জানাজা পড়বে, এর জন্য কপাল লাগে। শিক্ষক আলেম হবে, হক্কানি পীর নিজের পীর হবে, আলেম মুরব্বি হবে, আলেম ইমামতি করবে।
বসে। কেমন কথা, কত উদ্যুক্ত, কত উদ্যুক্ত, যা যা বলা করি আখিরাত কিভাবে কমছে। গজব আসছে, গল্প শুরু হয়েছে এবার, জানেন কিনা জানি না, গজব শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আগুনে হাত দিলে আগুন পড়বে, এটা কোনো অবাক হওয়ার কিছু না। আগুনে হাত দিলে হাত পড়বে, এটা অবাক হওয়ার কিছু না। হাত যে দিবে তার হাতই পড়বে। অনেকে আলেমদেরকে বোকা মনে করে। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, নাম মনে আছে? বড় বুজুর্গ, বড় আলেম, বড় মুফাসসির ছিলেন। আমাদের মতো গুণগান ছিলেন না, দেখতে একেবারে সাদা সিধা। ওই কুমিল্লা হাইওয়ের পাশে রাত্রে মাহফিল শেষে রেস্টুরেন্টে বসতেন খাইতে। এই হেডলাইন কি স্যার, হেডলাইন হলো আলেম ব্যাকল হয় না। ওটা মনে করেন বাজার তো করেন, কিন্তু কই কই দোকানে যান বুঝি তো না, আসি তো বাজার। হেডলাইনটা দিয়ে দিলাম যে কাঁচা বাজারে আছে। মুস্তাফা হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি রাতে বসে বসে খাচ্ছেন। তো খাবার শেষ, এখন চেটে চেটে সুন্নত তরিকায় খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, বসে বসে চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। ওই বেটা ওই ক্যাটাগরি। যে দেখছে হুজুর বসে বসে হাতি চালায়, সুবর্ণ সুযোগ মনে করে হুজুর একটু কামড়াইয়া চায়ের কাপটা হাতি নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। ইয়েস বলে। বলে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হুজুর যে হাড্ডি খাইতেছে, হুজুরের খোসাটা মারলো আর কি। মনে করছে এই কথা জিজ্ঞেস করলে হুজুরের নাকের পানি চোখের পানি পড়তে পড়তে কানতে কানতে মোল্লা হুজুরে আছে। এত টের পায় না, এই যে বিমুরের ভাষা দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুর আসতে করে একদিকে তাকায় না, একদিকে চাওয়ায়, আপনাদের এলাকায় কুকুরে চা খায়। আল্লাহরে ব্যাকল মনে করছে। আল্লাহু আকবার। ভাই আলেমরা চুপচাপ থাকেন, সরলতা, এটাকে কেউ ব্যাকল মনে না করা, সরল, এটা ঠিক। আসেন না, তুমি কত বড় মানুষ, দারুণদের প্রতিষ্ঠাতাদের একজন, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, যার অঙ্গুলি ইশারায় মুসলমান তো বটে, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত উঠে বসে। দারুণ দেওবন্দ মাদ্রাসার ঠিক লাগো একটা ছোট্ট মসজিদ আছে, ছাত্তা মসজিদ। ওই মসজিদে হযরত থাকে। ইংরেজরা টের পায়া ঘেরাও করছে, হযরতকে গ্রেফতার করে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। খেয়াল করে কি ঝাড়ু দেয়? কে কে? কাসেম নাম তুমি নিজে। তো ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকা হযরতকে দেখে মনে করছে, এমনি তো চিনে না, আমি তো তোমরা ফেসবুক ছিল না, তো খালি ছবি প্রচার হয়েছে। দুইটা হযরতকে দেখে তো মনে করছে এটা তো কাসেম না, তুমি না। গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, কেমন একটা চিন্তা বেড়া। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো দেওয়া লাগবে, জোর মতো হবে। পাবলিক যা মনে করে আর কি, বড় পেট মানে বড় পিসাব, বড় টুপি মানে বড় মুফাসসির, হাবা খাওয়া যত লাগাইতে পারে তত বড় আল্লাহ। তো যারা কাসেম নাম তুমি কি জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নাম তুমি কাহা? কাসেম নাম তুমি কই? কাসেম নাম তুমি মুসলমান বড় বিপাকে। এখন যদি বলেন নেই আমি কাসেম নাম, তুমি তো গ্রেফতার হয়। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে কাসেম নাম তুমি ছিলেন অনন্য ব্যক্তিত্ব, তুলনায় বেনজির বেনসার। এক হিন্দু পণ্ডিতের সাথে মুনাজারা, বহস, তর্কযুদ্ধ। বহসের আগে খাইতে বসছে। তো হিন্দুরা, মুশরিকরা হাদিসের কথা অনেক খায়, ইমানদাররা কম খায়। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, এক হাতে খায় ইমানদাররা, অল্প খায়। তো হিন্দু অনেক খাইয়া দেখছে কাসেম নাম থেকে একটু খাইছে। তো চিন্তা করছে মুনাজারার আগে, বহসের আগে মানসিকভাবে দুর্বল করার জন্য একটা মারি। তো বলে মারি সাহেব মোল্লা, খাওয়াই তো আমার সাথে হাইরা গেলা, তুমি মুনাজারায় বহসে কেমনি জিতবা? কাসেম নাম তুমি মাথা দিছে আল্লাহ একটা। আস্তে করে জবাব দেন, ও ভাই খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না, জায়গা মহিষের সাথে করবো। হাজি দিন স্যার। ইংরেজরা জিজ্ঞেস করছে, আর কাসেম নাম তুমি কাহা? কাসেম নাম তুমি কি চালা, মোল্লা কি হয় না, এক হয় না, মনে আছে নি? হেডলাইন হেডলাইন মনে রেখো, মেরে পড়ে আড়াই যাবে। কাসেম নাম তুমি যেখানে দাঁড়ানো ছিলেন ওখান থেকে একটু সরছেন, তো আগের জায়গাটা খালি হয়েছে না? হ্যাঁ, তো শরীরেই বলে, হ্যাঁ আমার একটা ভাব হয়েছে যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ, কে আবার?
ও কাসম নাম ও আচ্ছা ও তো আমি হাতে একটু আগে এখানে ছিল তো কথা তো ঠিকই আছে একটু আগে তো এখানে ছিল এখন তো সরে গেছে ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল এখন বুঝি পালায় গেছে সাইয়েদনা আবু বকর কি ছিলেন না আর বলেন না আবু বকরের কথা শোনাই সূরা আল-আহব যখন নাযিল হয় তো সূরা আল-আহবের মধ্যে আবু লাহাবের বউ উম্মে জামিল বিনত হারব ইবনে উমাইয়া এর কথাও তো আছে তোর শাস্ত্র বেড়ি তো রাগে ক্ষোভে এমনি ছিল খুব উগ্র মুফাসসিররা লেখেন রাস্তা যখন চলতো হঠাৎ দেখলে বোঝা যেত না এটা বেড়া না বেড়ি শাহবাগের স্লোগান কর না তো উম্মে জামিল একটা পাথর লইছে নবীর মারবে মসজিদে হারামের ভিতরে ঢুকছে নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছেন আবু বকর পাশে বসে বসে পাহারা দেন আরে আবু বকর পাহারা দিয়ে যে কত মার খেয়েছে আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে মতিগতি ভালো না আস্তে আস্তে কানে কানে যা বলতেছে ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে ভাব বেশি ভালো না নবী আলাইহিস সালাম বলেন আবু বকর আসতে দেন উম্মে জামিল আমাকে দেখবি না সুবহানাল্লাহ কেন কোরআনের কথা এটা সূরা বনি ইসরাঈল আয়াত 45 আল্লাহ আগে জানায় রাখছেন فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا নবী আপনি যখন তেলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দেব আর আপনাকে দেখবি উম্মে জামিল আয়েশা এরকম খালি খোঁজে আবু বকর তো বুঝছে উম্মে জামিল তো দেখে না উম্মে জামিল না পায় আবু বকরকে ধরছে আয় মোল্লা কুশলতা মোল্লা কয় না আমি সময়ের ভাষা দিয়ে আর কি তাফসীরটা বললাম আয় মোল্লা তোর দোস্ত কই এখন আবু বকর বসে দিবাকে যদি বলে আল্লাহ আমি জানি না তো মিথ্যা হয় আর যদি বলেন এই যে নবী তো উম্মে জামিল বলবে কই যে আবু বকর এই যে তো কই যে কেন উম্মে জামিল তো দেয় মাঝখানে আবু বকর নাকি পড়ছিলি বিপদে আবু বকর কি চালাক যে জিজ্ঞেস করছে আয় বললাম তোর দোস্ত বল তো আবু বকর জবাব দেন খুঁজে দাও কি বলে হিজরতের সময় রাস্তায় নবী আর আবু বকর কাফেররা খুঁজতেছে ধর্মী 100 পুরস্কার বহু দূরে এক কাফেলা পাওয়া গেছে নবী আর আবু বকরকে কিন্তু চিনে না নবী আর আবু বকরকে চিনে না শুধু জানে মক্কা থেকে আসতেছে দুইজন ধর্মী 100 আবু বকর সামনে নবী পেছনে আবু বকরকে ধরছে ধরে জিজ্ঞেস করতেছে মাম্মা তোমার সাথে এই লোককে আবু বকর ধরছে বিপদে যদি বলেন লা আমি চিনি না তো সিদ্দিক কাটা যায় মিথ্যা হয় আর যদি বলেন আমার নবী তো নবী ধরা পড়া নবুয়ত শেষ হয় নিয়ে মেরে ফেলে আবু বকর বড় আজীব জবাব দিয়েছেন ইতিহাসে এই জবাবটা লেখা সাইয়েদনা আবু বকর জবাব দেন হাযার রাজুল ইয়াহদিনি তিনি মানুষ আমারে রাস্তা দেখায় তো ও এরা মনে করছে এটা মনে হয় পাহাড়ি এলাকা চিনে না এই চিনে বুঝি রাস্তা দেখায় কিন্তু আবু বকর তো নিয়ত করছে ইয়াহদিনি ইলাল জান্নাহ এটা আমার জান্নাতের রাস্তা দেখায় আবু বকর কি ছিলেন না বোকা ছিলেন সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিতে চাই আবু বকর বড় চিন্তায় পড়ে গেছেন বলে এই কথার মধ্যে কোনো গুমর আছে ওমরের কাছে আবু বকর জানতে চান আবু বকর সারা জিন্দেগির আমল দিয়ে দিবেন বুঝলাম কিন্তু বলেন না একটু আমার কি দেওয়া লাগবে আমার কি দেওয়া লাগবে ওমর বলল আবু বকর আপনি ঘাবড়েন না আবু বকর আমি বেশি কিছু চাইবো না বলে কমটাই কি বলে কমটা হলো আবু বকর নবীর সাথে হিজরতের সময় সাউদ গুহায় যে 3 দিন ছিলেন ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন বিনিময়ে আবু বকর আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব হায় হায় কয়দিন বিনিময়ে কয়দিন বলেন কয়দিন মিলে আরে বলেন সাইয়েদনা ওমর কি বলতেন গুমর যে 3 দিনে এমন কি গুমর আছে যে আমার সারা জিন্দেগির আমলের চেয়ে আবু বকরের 3 দিনের দাম বেশি একটু বোঝা দরকার জি শীত লাগতেছে না বেশি আরে হ্যাঁ বললো তো আমিও ছাড়তে পারি ভাই কেন বুঝেন না চল একটু সাউন্ড হয় সুর বলে কি হবে সাউন্ড চল একটু যাই গুহার ভিতরে
বুঝে আসে যে ভিতরে কি গুমর ছিল, যার কারণে অমর সারা জিন্দিগির আমল দিতে চাইছে। কি ছিল গুমর, যা বুঝবেন অমর। আচ্ছা, গুহায় ঢোকার আগে চলেন গুহার মুখটা একটু বন্ধ করুন। আপনারা তো কত ওয়াজ শুনছেন, আজকে ওয়াজের পরীক্ষা। বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? মাকড়সা, কবুতর। কোরআন ওলামা পরিষদের পক্ষ থেকে সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে। বলেন কবুতরের ডিম পাশে কয়টা? একটাও না, এটা বাংলা কবুতরে। আর আছে মতামত দুইটা, দুইটা। একজনে দাঁড়ায় গেছে কয়টা? দুইটা। আর আছে কোনো মতামত? একটা, দুইটা। সঠিক উত্তরটা দুইটা। আর একটু বাড়ায় করবে, এই জায়গায় বাসা বানাইছে কি জাত কি খারাপ জাতের কবুতর ছিল? দুইটা বাড়ি কেন 3 দিনে? তিনটা। এইটা ভাবতেছে মাশাআল্লাহ, সাহস করে বলেন না। 6টা। মাশা রাখেন না, বুঝছি বুঝা বুঝে গেছে। কোন আশিক রাসূল মনে মনে চিন্তা করতেছে এটা ওয়াহাবি মৌলবী কর্তৃক আইছে, নবীর সাথে একটা সংশ্লিষ্ট গল্প নিয়ে তামাশা করতেছে। হ্যাঁ ভাই, আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বাংলার মিথ্যা কথা। কবুতরই নাই, আমরা ডিম বলতে বলতেছি। আপনাদের দোষ না, দোষ আমাদের। এই দোষ আমাদের, আপনাদের দোষ না। আমরাই তো আপনাদের শোনাইছি মজমা জমায় রাখার জন্য। হ্যাঁ, মুহাদ্দিসরা এটাও বলেছেন মাকড়সার জালের ব্যাপারটা কেউ কেউ বলেছেন এটা মিথ্যা, কিন্তু অনেকেই বলেছেন না মিথ্যা না, তবে দুর্বল, দায়ীফ। মর্যাদা বর্ণনার ক্ষেত্রে, ঘটনা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়। এই জন্য আমি মাকড়সার জালকে নিয়ে সামনে কিছু কথা বলবো, যেন আবার এসকাল না হয় যে আপনিও দুর্বল করতেছেন। জায়েজ আছে। আচ্ছা, এইবার আমাকে জবাব দেন, গুহার ভেতরে নবী আর আবু বকর, বুঝেন জিনিস, এটা কি কিসের জিনিস না? মনে আছে না? গুহার ভেতরে নবী আর আবু বকর, আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে আটকায়া গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন? আল্লাহ তা করেছেন? না করে মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা ছিন্ন করে ভেতরে ঢুকতে পারবে কেমন না? হালকা। কত হালকা? মাকড়সার নামে যে সূরা আনকাবুত, ওই সূরায় মাকড়সার জাল সম্পর্কে মালিক কি বলেছেন? وَإِنَّ أَهْوَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম কি? বলেন না। তো আল্লাহ দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরকে নিরাপত্তা কেন দিলেন? আরে দোস্ত বুঝো, আল্লাহ জগৎবাসীকে দেখায় দিচ্ছেন, এর মানুষ দেখ, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না, লাখো সৈন্য বাহিনী লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচিয়ে দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? আর কি দরকার? আবু বকরের ঈমান দরকার। ছোট্ট একটা কথা শোনো, ঈমানের দাম কি? শেখ ওমর মুখতার রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? বিখ্যাত বীর, লিবিয়া বিপ্লবী, দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছেন স্বাধীনতা আন্দোলনের জন্য। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিত। একজন এসে বলল, হযরত এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কেমনি মোকাবিলা করব? শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক আজীব জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে। শেখ ওমর মুখতার বলেন, আচ্ছা বলো তো, তাদের বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? সুবহানাল্লাহ, কি কথা এটা? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন, দূর তাই আর বড়াই আছে। যদি আরশের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম। কেন? আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, তার উপর যদি বম পড়ে তো আমাকে কে বাঁচাবে? যেহেতু আমার মালিক ঠিক আছে, আমার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। ভাই, তিনি মূলত সূরা আত-তাওবা শেষ আয়াতের তরজমা শুনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই কথা বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানিয়ে দেন, জগৎবাসী যদি আপনাকে পিঠ দেখায়, অসহযোগিতা করে, আপনি বলে দেন দরকার নাই, আমার জন্য আরশে আযীমের মালিকই যথেষ্ট, হাসবুনাল্লাহ হাসবিয়াল্লাহ, আল্লাহই যথেষ্ট, তিনি আরশে আযীমের মালিক। এর ভাই শোনো, কান দিয়ে শোনো, মনোযোগ দিয়া, দ্বীনি ব্যাপারে যদি আলেমদের সহযোগিতা না করো, দরকার নাই, তুমি তোমার দল নিয়ে পড়ে থাকো, তুমি তোমার নেতা নিয়ে পড়ে থাকো, মনে রেখো সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সূরা আহজাব আয়াত 62। মালিক বলেছেন, আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই, শুনে রাখো। নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরআউনের মালিক ছিল না, ফিরআউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। সিস্টেম পাল্টায় নাই, আজও সেই মালিক আছেন, মালিকের বান্দারাও আছে, যাদের মালিক আরশে আযীমের রব, তাদের পরাজয় নাই। আজকে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাও, ঘাড় মটকাতে চাও, হাত ভাঙতে চাও, শুনে রাখো, আমাদের মালিক আছে, আমাদের জয় সুনিশ্চিত, তোদের পরাজয় নিশ্চিত, পরাজয় সুনিশ্চিত, পরাজয় সুনিশ্চিত। একটু বয়স হইয়া হেকমতের সাথে, বাংলাদেশে তো হেকমত দুই রকমের, একটা বাংলা হেকমত, একটা আরবি হেকমত। বাংলা হেকমত হলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে তাল মিলাবো, এটা হলো বাংলা হেকমত। আর কোরআনের যে হেকমত, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা وما يذكر إلا أولو الألباب। কোরআনের হিকমত হচ্ছে যখন যা দরকার তা প্রয়োগ করা। যদি অ্যান্টিবায়োটিক দরকার হয় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা, যদি সিরাপ প্রয়োগ দরকার হয় সিরাপ প্রয়োগ করা, যদি ইনজেকশন প্রয়োগ করা দরকার হয় ইনজেকশন প্রয়োগ করা, যদি অপারেশন করা দরকার হয় অপারেশন করা, রোগী হলে অপারেশনের। আর তোমরা আমাদেরকে মুসিবত করো সিরাপ খাওয়ানোর জন্য, কবরের ওয়াজ শোনানোর জন্য। কবরের ওয়াজ প্রয়োজনে কবরের ওয়াজ চলবে, জিহাদের আয়াত আসলে জিহাদের কথা চলবে, অপারেশন দরকার হইলে অপারেশনের কথাও বলতে হবে। সত্যকে গোপন করা নিজের পিঠ বাঁচানোর জন্য, খোদার কসম, এটা ইমানদারের লক্ষণ হতে পারে না। ইমান যেহেতু কবুল করেছি, এটা হৃদয়ের কথা, কার কলিজায় লাগলো না বিপক্ষে গেল বুঝার দরকার নাই, জানার দরকার নাই। শুধু আমাদের আখির পয়গম্বর শুনে রাখো, ইমান যেহেতু কবুল করেছি, এই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হতে পারে, এই সিনা থেকে কোরআন বিচ্ছিন্ন করা যাবে না। কোরআন বিচ্ছিন্ন মাথা রেখে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। ওই হেডলাইন মনে আসেনি, সাইয়েদনা ওমর কি বুঝলেন ঘুমর, হেডলাইন মনে আছে? সাইয়েদনা আবু বকরের কোলে মাথা নবী ঘুমাইতেছেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর এত পেরেশান কেন আপনি? হ্যাঁ,
সাইয়েদনা আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী বলেন, আবু বকর কি ভেবেছেন আপনি? হ্যাঁ আবু বকর, কি ভেবেছেন আপনি? এই গুহার ভেতরে বুঝি খালি আমি আর আপনি, আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না না, আপনি চিন্তা করেন না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে কে আছে? আল্লাহ। কে আছে? আল্লাহ। এর উত্তম নবীর এই সান্ত্বনার কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইনহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, এরকমের কারণ খেয়াল করেন, পাবলিক এত চিকুন কথা তো বুঝবে না, তাও আমি সহজভাবে বলার চেষ্টা করতেছি। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, মানে নবী যখন আবু বকরকে বললেন, আল্লাহ আবু বকরের নাম না নিয়ে বলতেছেন লিসাহিবিহি, মানে আবু বকর যে নবীর সাহাবী, এটা দুনিয়ার কেউ না মানলেও আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। কাজে আবু বকরের সাহাবীয়তকে কেউ অস্বীকার করলে ঈমান চলে যাবে। কি কাজে যে শিয়া আবু বকরকে গালি দেয় কাফির, কথা বলতে হযরত ওমরের গোমরে দেখায় না, ওমরের গোমর পড়ে। এরপর নবী বললেন, আবু বকর আপনি ঘাবড়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর কয় খাইছে রে। আবু বকর 3 দিন থাইকা মর্যাদা পরিচয় গেল ধরাছোঁয়ার বাইরে। কেন? বলে আমার সারা জিন্দেগীর আমলের রেজাল্ট কি, নবী স্বীকৃতি কি দিয়েছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। নবী বলেছেন আমার সম্পর্কে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। ওলামায়ে কেরাম হাদিস পড়ার ক্ষেত্রে অনেকের মুখ থেকে শুনছি ভুল করে, লাউ কানা বাদি নবিয়্যান, না এটা কান আর ইসিম, বাদি জরফ মুকদ্দাম, খবর না খবর আপনি বুঝেন না। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো কে হতো? ওমর। সবাই বলেন না ওমর কয় খাইছে রে, সারা জিন্দেগি আমল কইরা পাইলাম কি? নবী বলে, ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়াতের, আগে আর পরে, আমি আগে আর আপনি পরে। বলেন আমি আগে আর আপনি পরে। ওমর বুঝে গেছেন কোমর, বলে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা বাদিয়াতের, আগে আর পরে। নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, মানে আমি আগে আর নবী, নবী আগে আর ওমর পরে। আবু বকরের সাথে সম্পর্কের লেভেল কি? নবী বলেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্ক এত নিবিড়, ওমরের মতো বাদিয়াতের না, আগে আর পরে না, মা'ানা মা'ানা মাইয়াতের, আপনার সাথে আমার সম্পর্ক আগে আর পরে না, সাথে 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 সাথে। মানে আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, আর আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো কে হতো? আবু বকর। ওমর কয়, আবু বকর আমার বাদিয়াতের মুকুট লাগবে না, সারা জিন্দেগীর আমল লয়ে যান, ওই মাইয়াতের মুকুটটা আমারে দিয়ে দেন। এই গোমর কি আবু বকর বুঝেন নাই? কথা বলেন, বুঝেন নাই? বুঝেন নাই? আবু বকর কি ছিলেন না? আবু বকর কি জবাব দিলেন? হায় রে, আজ থেকে 12-13 বছর আগে হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবে আবু বকরের জবাবটা যখন পড়ি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। এই কি মানুষ আবু বকর! আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দিচ্ছেন, ওমর আমি বলেন কি আপনি? এত অবাক হয়ে আমি বলেন কি আপনি? এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেয়, হায় হায় আবু বকর, ওমর আমার জীবনে সালাম থাকে কি? আমার সালাম বুঝি তো এই 3 দিন জীবনে তো আমি কিছু করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে, জীবনে কিছু করতে পারে নাই, দেখছেন না? আর আমি আপনি ভাবতেছি এত কিছু করছি, আল্লাহ জান্নাত মনে কয়েকটা রেডি আছে, অথচ আবু বকর দ্বীনের জন্য, নবীর জন্য কি করেন নাই? হিজরতের রাতে নবী আলাইহিস সালাম দরজায় খালি টোকা মারছেন, সাথে সাথে
নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? ওই রাসূলুল্লাহ 6 মাস আগে বলেছেন আবু বকর হিজরত করতে হইতে পারে, ওই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে বিছানার সাথে লাগাই নাই রাসূলুল্লাহ। তাহলে ঘুমান নাই? বলে ঘুমাইছি, এই দরজার সাথে দাঁড়ায় দাঁড়ায় দরজাটারে বালিশ বানায় তারপর ঘুমাইছি। ওই আবু বকর বলতেছেন আমার জীবনে কিছু করতে পারি নাই, দিয়ে দিলে আমার পুঁজি আর থাকি। আল্লাহু আকবার। আপনাদের যদি কষ্ট না হয়, আবু বকর আর ছোট্ট একটা মর্যাদা সময় আমি চলে যাবো খানার টেবিলে, বাজার শেষ করবো, বলে একটু কষ্ট করে আমার খারাপ লাগতেছে, কুয়াশা জন্য আইতেছে। হুজুরা বলে এই বলে এবারে আর দাওয়াত দেওয়া দরকার নাই, মা হওয়া বুঝে না, আপনি এত কষ্ট হইতেছে, কুয়াশা ঢুকতেছে আর বয়ান চালিয়েই যেতেছে। বলে কারো কষ্ট লাগে? আচ্ছা ঠিক আছে, কারো কষ্ট লাগে চলে যাবে, কোনো সমস্যা। শোনেন খেয়াল করে, তাবুকের যুদ্ধ শেষ করতেছে খুব দ্রুত। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, কার কাছে কি আছে দাও। কাজী চাঁদা নেওয়া, দ্বীনের কাজের জন্য সাধারণ মানুষের সহযোগিতা নেওয়া, এটা নবীর সুন্নাহ। কি নবীর সুন্নাহ? এই সুন্নাহ নিয়ে যারা উপহাস করে, তারা সুন্নাহ উপহাস করার অপরাধে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। বুঝেন নাই কথা? থাক, এত ভাঙা যাবে না। চাঁদা চাইছেন নবী, আর কার কাছে কি আছে দেও। হযরত ওমর দৌড়ে গেছেন ঘরে, কেন? চাঁদা আনবে। আজকে খুশি ওমর, আবু বকর আজকে হারাই দেব, কারণ চাঁদার ব্যাপার তো আবু বকর দিবি কি নাই তো কিছু। হযরত ওমর ঘরে গেছে, যায়া ঘরে যা ছিল সব নামাইয়া 2 ভাগ করছেন। এক ভাগ ঘরে রাখছেন, আরেক ভাগ গাঁটটি করে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করছেন, ওমর ঘরে কি নিয়ে আসছেন? ওমর কি নিয়ে আসছেন? বলেন তো, কি জিজ্ঞেস করছেন? বলেন বলেন, ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছে। এবার আবু বকরের পালা। ওমর অপেক্ষা করতেছে, নবী অপেক্ষা করতেছে, আবু বকর কি নিয়ে আসে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা, নাই তো কিচ্ছু, আনবি কি? ছোট্ট পোটলা নিয়ে আবু বকর আসতেছে। বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে আবু বকরের গায়ের জামা কাপড়গুলো, নাই তো কিচ্ছু। আপনার মাথায় এখন ঘুরতেছে, তাইলে গায়ে দিছে কি, ল্যাংটা হয়ে গেছে নাকি? বর্ণনার এই অংশটুকু দুর্বল, আপনাদের সাথে আমরা খেয়ানত করবো না, যেটা দুর্বল বলে দিব, যেটা জাল বলে দিব। বর্ণনার এই অংশটুকু দুর্বল, তবে কারণ মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এই জন্য বলছি, খেয়ানত করছি না। সাইয়েদনা আবু বকরের গায়ে ঘরে বিছানার জন্য একটা চট ছিল, ওইটা গায়ে দিছে। বর্ণনা এই অংশটুকু আসছে যে হযরত আবু বকর খেজুর গাছের কাঁটা দিয়ে বুতাম বানাইছে। আসছেন নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আব্বাইতা, ঘরে কি রেখে আসছেন? ঘরে কি রেখে আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? আবু বকর বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর মনে মনে কয়, গেলাম আজকেও হয় না, আমি তো অর্ধেক রেখে আসছি, এই বেলায় কিছু রেখে আসছি বলে মনে হয় না। আবু বকর কি জবাব দিলেন? আরে দোস্ত, আবু বকরের জবাব কি শুনলেন? আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমা 8 বছর, তার জবাব কত শুনেন। নবী আর আবু বকর হিজরত করে মদিনার পথে, আবু বকর ঘরের টাকা পয়সা যা ছিল মুদ্রা সব প্যাকেট করে নিয়ে নিছে। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। তো আবু বকরের সাথে তার দূরত্ব, ঘরে আসে না, কিন্তু হিজরত করে আবু বকর চলে গেছে। এখন কলিজার মধ্যে জ্বলতেছে, কেন? ঘরে নাতিপুতি না খায় মনে হয় মরতেছে, আখের দাদা তো টান্ত আছে, তো এই জন্য ঘরে আসছে। আয়েশা আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় না, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে, কিছু দূর যায় আবু কুহাফার মাথায় ঢুকছে, কিরে আমার ছেলে আবু বকরকে আমি চিনি, এই যে লেভেলের পাগল, এ আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন লাগতেছে। হযরত আবু কুহাফা আবার আসছে, এসে আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই একটু বলো না বাবা ঘরে কি রেখে গেছে, একটু বলো না। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। ছোট্ট বাচ্চা 8 বছর, ওই ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেয়, তো বাবা আবু বকরের জবাব কি হতে পারে? সাইয়েদনা আবু বকর
বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ও আল্লাহর হাবিব আসার সময় বেড়াগুলোকে থাপড়ায়া আসছি কেন? মাঝে মধ্যে সুই বেঁধে রাখতাম যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ও আল্লাহর হাবিব আসার সময় ঘরে কেবল আল্লাহ আকবার রাসূলকে রেখে আসছি, আর কিছু রেখে আসি নাই। এর দোস্ত হযরত আবু বকরের মর্যাদা শোনাইতেছি, এর মধ্যে জিবরাইল আমিন হাজির। নবীকে সালাম দিয়ে জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আল্লাহু আকবার। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আল্লাহ জিজ্ঞেস করতেছেন আবু বকরের বেলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কি? সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিক। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে মুড়ির বাড়ির সামনে মনে আছে কথা, ওমর যখন বললেন হ্যাঁ আবু বকর আপনি আসছেন কেন? এত বড় মানুষ আবু বকর কি জবাব দিচ্ছে? আবু বকর জবাব দিচ্ছেন ওমর হ্যাঁ ভাইরে কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করবো না? আমি কি আমার আখিরাত? আবু বকর বলে আখিরাত কামাই বাকি রয়েছে। আমি আপনি ভাবতেছি আমাদের আখিরাত কামাই হয়ে গেছে, কত কিছু করছি। ভাই শেষ কথাগুলো একটু শোনেন। সাইয়েদনা ওমর কত বড় মানুষ, নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী বলেছেন আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। নবী ওমর সম্পর্কে বলেছেন উল্টা দাওয়াল হাক্কু হাইসু দাওয়া, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর এত বড় মানুষ, নবী জান্নাতে ওমরের বাড়িটা দেখে আসছেন, দুনিয়া এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন এই ওমরের বাড়িটা এত সুন্দর, আমার মন চাইছিল একটু ভিতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত আত্মমর্যাদা বোধ আমি জানি, দেশটি জানি, অনুমতি ছাড়া ঢুকলে যদি ওমর মাইন্ড করে, কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। কোরআনের কথা সূরা নূর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমি ঢুকি নাই, সাইয়েদনা ওমর হাওমাও করে কান্না শুরু করছে, আমি কে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আত্মমর্যাদা বোধ একটু ঢুকলেন না কেন? এত বড় মানুষ ওমর আখিরাতের ফিকির মাথায় কিভাবে ঢুকছে? নামাজে দাঁড়াইছেন হযরত ওমর, নামাজে দাঁড়াইছেন, হায় আয়াত চলে আসছে, তিলাওয়াত করতেছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন কিছু মানুষের ক্ষেত্রে ওয়াকিফুহুম এবারে আটকাও, এদেরকে ধরো, ইন্নাহুম মাসউলুন এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। হযরত ওমর এই আয়াত পড়তেছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, আয়াত পড়তেছেন কাঁদতেছেন। রিওয়ায়াতে আসছে হযরত ওমরের কান্নার আওয়াজ এত উঁচা হয়ে গেছে যে পেছনের কাতার থেকে পর্যন্ত সাহাবীরা হযরত ওমরের কান্নার আওয়াজ পায় গেছে। আখিরাতের ফিকির আবু নুর মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের পেটের মধ্যে যখন চালায় ফজরের নামাজের সময় নারীগুলি বের হয়ে গেছে।